পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রেস বিজ্ঞপ্তিতে বলছেন ভারতবর্ষ এখন বৈদেশিক মুদ্রা তহবিলে $600 বিলিয়ন মালিক। এটা কার জন্য হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হয়েছে। এই নরেন্দ্র মোদী গোটা বিশ্বে প্রমাণ করে দিয়েছেন G20 সামিট ভারতবর্ষে সংগঠিত করে। এই কথা বলতে গিয়ে নওয়াজ শরীফ দুঃখ করছেন, আমরা পাকিস্তান চাকরি করতে পারি না। আমাদের পক্ষে কি সম্ভব ছিল না? হ্যাঁ, আমাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এটাই নরেন্দ্র মোদীর চরিত্র। তিনি সংকল্পবদ্ধ। তিনি একটাই কথা বলেছেন, ভারতবর্ষকে না ঝুঁকতে দেবেন না ঝোঁকাবেন। ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে বসবেন। তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার সময় তিনি যা যা সংকল্পবদ্ধ হয়েছিলেন, একের পর এক তিনি সেই সংকল্প পূরণ করে চলেছেন। ভারতবর্ষ থেকে 370 ধারা কাশ্মীর থেকে চলে গেছে। শুধু কি তাই, ট্রিপল তালাক, যে তালাকের যন্ত্রণায় মুসলিম মহিলারা যন্ত্রণায় দগ্ধ হতেন, সেই ট্রিপল তালাকও ভারতবর্ষ থেকে উঠে গেছে। এখানে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে গদি থেকে হাঁটাবার জন্য যে নাটক বিরোধী দলরা করে চলেছেন, সেই নাটকের এক কমেডি চরিত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কংগ্রেসের রাহুল গান্ধী। নীতিশ কুমার 2022 এনডিএ জোট ছাড়ার সময় বিজেপিকে যে পরিমাণে গালমন্দ করেছিলেন, আবার তিনি ফিরে এসে প্রমাণ করেছেন তিনি এই নাটকের এক কমেডি চরিত্র। আসুন, আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে কমেডি চরিত্রগুলো দেখুন। একদিকে নীতিশ কুমার, একদিকে রাহুল গান্ধী। আমি কাজল পাল, আমার চ্যানেল লাভ অ্যান্ড সাকসেস। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেল নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি দেখুন। मर जाना कबूल है, उनके साथ जाना हमको कभी कबूल नहीं है, यह अच्छी तरह जान लीजिए। मर जाना कबूल है, उनके साथ जाना हमको कभी कबूल नहीं है, यह अच्छी तरह जान लीजिए। গোটা ভারতবর্ষ জুড়ে আবার কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী ন্যায়যাত্রা শুরু করেছেন। তিনি আসামে গিয়ে কি বলেছেন, আসুন একটি ছোট্ট ভিডিও দেখি এবং সেই ভিডিওতে তিনি যা বলেছেন তাকে কাউন্টার করতে গিয়ে যখন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় আপনি কি বলবেন, আসুন শুভেন্দু অধিকারী বা কি বলছেন রাহুল গান্ধী সম্পর্কে ভিডিওটি দেখি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী কে হরিদাস পাল, এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো, তৈরি হয়। কদিন আগে বলেছি আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নাকি? অস্তিত্ব নেই। सुबह उठते हो, चाय गरम करने के लिए स्टोव में कोयला डालते हो, उसको जलाते हो। कोयला आपके चीफ मिनिस्टर का। सुबह उठते हो, चाय गरम करने के लिए स्टोव में कोयला डालते हो, उसको जलाते हो। कोयला आपके चीफ मिनिस्टर का। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বিজেপির বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেন, তিনি প্রমাণ করেছেন শত্রুতা করতে হলে চরম স্তরে গিয়ে কিভাবে শত্রুতা করতে হয়। সেই শত্রুতার নিদর্শন তিনি একটি বিশেষ মঞ্চে অর্থাৎ জনসভায় গিয়ে তিনি রেখেছেন। সেই ভিডিওটাও আসুন আমরা দেখি, আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
মুসলিম বুথে তুলেছে। যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় 100% মুসলিম অধ্যুষিত বুথ, মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয়, মানে জাহাঙ্গীর শকতদের দিয়ে শামীমদের দিয়ে লুট করবে, সেই বুথে যাতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে, রক্তাক্ত হবে, কে প্রাণ দিতে চাইবে। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोग को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे।